আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন এই শীতের মধ্যে? সবাই সুস্থ আছেন তো? আজকে আপনাদের সাথে ব্যাচেলর রেসিপি শেয়ার করতেছি। এখন অনেকে বলবে যে আসলে ব্যাচেলর রেসিপি কি? ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্যাচেলর রেসিপি কেন বললাম। আমাদের এই বাংলাদেশে বিশেষ করে শীতের সময় বিভিন্ন জায়গায় এত বেশি সমস্যা হয় গ্যাসের, যার জন্য দেখা যায় আমরা ঠিকভাবে রান্না করে যে খাবো সেটা হয় না। হয়তো রাত্রের বেলা থাকে ১২টা-১টার পরে। এটা আমি আসলে আমার অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে গ্যাসের এত প্রবলেম হয় আমাদের। বিশেষ করে শীতকালে। আর ঠান্ডা যদি পড়ে তাহলে দেখা যায় ৩-৪ দিনেও গ্যাসের দেখা পাই না আমরা। তো রান্না করে যে খাবো বা নিজেরা খাবো, ভিডিও করা তো আসলে দূরের কথা যে নিজেরা খাবো যে সেই পরিস্থিতিটা আমাদের খুব সমস্যা হয়ে যায়। যেহেতু আসলে আমরা লাইনের গ্যাসটা ব্যবহার করি, ওটার একটা বিল দিতে হয় আমাদেরকে। তারপরে আমরা কিন্তু এটার মানে বিকল্প হিসেবে অনেক কিছু ব্যবহার করি। কেউ সিলিন্ডার ব্যবহার করে, কেউ ইলেকট্রিক চুলা, কেউ মাটির চুলা। মানে যার যেভাবে সুবিধা হয় ওভাবে আমরা ব্যবহার করে থাকি। যাই হোক ব্যাচেলর রান্নার জন্য আমি এখানে ডিম ভেজে নিয়েছি। আর এখন দেখুন সেই ডিম ভাজা তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে ২ টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো শুরুতে যেটা বলেছিলাম যে আসলে ব্যাচেলর রেসিপি। ব্যাচেলররা যারা মানে ব্যাচেলর বলতে যারা স্টুডেন্ট থাকে বা অনেকে চাকরিজীবী ফ্যামিলি ছাড়া একা, একা থাকে তারা কি করে ডাল আর ডিম দিয়ে রান্না করে ফেলে। তো এখন আমাদের যেহেতু আসলে গ্যাসের প্রবলেম, রান্না করতে অনেক সমস্যা। তো দেখা যায় শর্টকাটে যেটা করা যায় আরকি, সেটা করে ফেলি। তো আমি আজকে সেই ডাল ডিমের রেসিপিটা করতেছি। এই রেসিপিটা আসলে যদিও ব্যাচেলর রেসিপি বলেন না কেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনি ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে পারবেন। আমার টমেটো, পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে, তখন আমি তার মধ্যে কিছুটা আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ব্যাচেলর যারা মানে যারা স্টুডেন্ট বা হোস্টেলে থাকে বা মেসে থাকে, এই ধরনের মানুষগুলো কিন্তু দেখা যায় যে এরকম বাটা মসলা দিতে পারে না অনেক সময়। দেখা যায় ওরা বাটা তো খায় না, তো কেটে দিয়ে দেয়। আর গুঁড়ো মসলা যেটা আসলে রেডি পাওয়া যায়, ওটা ব্যবহার করে অনেকেই আরকি। তো আমরা যেহেতু আসলে বাসায় থাকি আমরা দেখা যায় এটাকে একটু টেস্ট বাড়ানোর জন্য অনেক রকম মসলা ব্যবহার করতে পারি আমরা। তো ব্যাচেলরদের কথা চিন্তা করে আসলে যারা তারা হোস্টেলে থেকে যে কি পরিমাণ কষ্ট করে আসলে রান্না করে বা খায়। তো আজকে আমি এইজন্য আমার রেসিপিটার নাম দিয়েছিলাম ব্যাচেলর রেসিপি। যাই হোক এটা কিন্তু আমরা সাধারণত বাসায় সবাই করে থাকি। সব রকম মানে সব গৃহিণীরা এই শর্টকাটে রান্নার জন্য ডিম, ডাল একসাথে ভাবে রান্না করে ফেলি। তো এই খাবারটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটা কি মানে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে এটা। তো আমার মসলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ২০০ গ্রাম ডাল ছিল, সেই ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মসলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কিছুটা গরম পানি দেব। তো এই ডালটা যেহেতু আসলে ঝোল হবে না, এটা একটু ভুনা, ভুনা টাইপের হবে। তো এটার মধ্যে পানির পরিমাণ কম লাগবে। আমি মসলার সাথে ডালটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন ডালটা থেকে কিন্তু মোটামুটি কিছুটা পানি বের হয়েছিল। সেই পানিতে কিন্তু আমি মসলার সাথে ডালটা কষিয়ে নিয়েছি। এতে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা কিন্তু একদম পুরো একদম গলে যাবে না এটার মধ্যে। সিদ্ধ হবে তবে কিন্তু এটা আস্তে, আস্তে থাকবে। এরপর আমি এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন আমার ডালটা কিন্তু মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গলে যায় নাই, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা সেই ডিমটা দিয়ে দেব। এখানে আমি ৪ টে ডিম ব্যবহার করতেছি। আপনাদের মানে ফ্যামিলি মেম্বার অনুযায়ী বা কতগুলো লাগবে সেই অনুযায়ী আপনারা ডিম দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এতটা ডিম দিতে হবে বা দিতে হবে না এরকম। এরপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো। তো সাধারণত অনেকে কিন্তু এটার মধ্যে টমেটো ব্যবহার করে না। তারপরে আমি কিন্তু টমেটো ব্যবহার করছি। আমার কাছে ভালো লাগে। শীতকালে টমেটোটা দিলে একটু ভালো লাগে এটা। এরপর আমি আরেকটু পানি দিলাম 1/2 কাপের মতো দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনাদের যাদের আমার এই সাধারণ রেসিপিগুলো ভালো লাগে আপনারা কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। একটা সাবস্ক্রাইব করে দিয়ে। এই যে দেখুন এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে আসছে। আমি এখন এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা আমার রান্নার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আমার গ্যাসটা চলে গেছে। মানে সামান্য পরিমাণ আছে। আমি ওটার মধ্যেই কিন্তু রান্নাটা করতেছি। তো যার কারণে এটাকে আমি ব্যাচেলর রেসিপি বলতেছি। এখন আমরাও আসলে ব্যাচেলরের মতো জীবনযাপন করতেছি। যেহেতু গ্যাসের সমস্যা। এই যে দেখুন এখন রান্নাটা প্রায় কমপ্লিট। আমি ধনেপাতা দিব, দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তাইলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
তারপরে এই দেখুন আমার একটা হয়ে গেছে। এটা কিন্তু ঝোল হবে না। আগেই বলছিলাম এটা একটা ভুনা, ভুনা হবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।